করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত আগমন করবে করেছেন যারা তারাই সুনাম সুখ্যাতি আল্লাহর প্রিয় হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তার জীবন আদর্শ গঠনে যারা জীবনকে বিলীন করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন যে সম্মানের কল্পনাও কেউ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন। কোন সাহাবী কিন্তু আল্লাহকে দেখেন নাই, কোন সাহাবী তো আল্লাহকে দেখেন নাই, দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা আল্লাহকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসার স্বাদ অনুভব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে আল্লাহকে ভালোবাসা যাবে না। আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী, আপনার নবী, প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবেন, যতক্ষণ তার আদর্শ মানতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ভালোবাসাও পাবেন না। কি বানিয়ে বলছি আমি? মোটেও বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলা যাবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বিশ্বের মানুষগুলিকে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যে যে মতাদর্শে চলো না কেন, যে যে আদর্শের পূজারী হও না কেন, তোমরা যেভাবেই তোমাদের জীবন পরিচালনা করো না কেন, তোমাদের সম্মান আর ভালোবাসা আর ক্ষমা সবকিছু আমি আল্লাহর হাতে নিহিত। তোমরা জেনে রাখো, আমার আল্লাহ তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, হে নবী, এই বিশ্বের মানুষকে আপনি জানায় দিন, এই বিশ্বের মানুষকে আপনি জানায় দিন। কি জানায় দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, আল্লাহ তাআলার অনুগত গোলাম হওয়ার দাবি করো, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলার দাবি করো, তোমার এই দাবিতে সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বাতলায় দিলেন, যে পথটি বলে দিলেন, সেই পথের নামটা কি? সেই পথের নাম হলো ফাত্তাবিউনি। একটাই রাস্তা। কয়টা রাস্তা? জোরে বলেন, কয়টি রাস্তা? সেই রাস্তাটার নাম হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু, বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন 10টা নেকি, বলেন সুবহানাল্লাহ। 10টি রহমত, বলেন সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 10টা সম্মানের স্তর আল্লাহ বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। মানে বললাম মোটেও না। নাসাই শরীফ কামিল হাদিস দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। নাসাই শরীফের ভিতরে এই হাদিস কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের উপরে 10টি রহমত নাযিল করেন, বলে সুবহানাল্লাহ। আমার ওই উম্মতের থেকে, উম্মতের জীবন থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাতিন, সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের জীবনের 10টি সম্মানের স্তর। কিসের স্তর? সম্মান আমরা চাই কি চাই না? কথা বলেন আর সবাই, সম্মান কি চাই? জোরে বলেন, সম্মান কি চাই? সম্মান বাড়ার মাধ্যম হলো দুরূদ পড়া, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মান চান, দুরূদ পড়বেন না। সম্মান কি পাবেন জোর করে? এটা কি বাবাইতে সম্পত্তি? কি সম্মান চাইতে গেলে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন না, সম্মান আপনার আসবে না। যত সম্মান আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, আল্লাহ আপনার সম্মান মাটি থেকে আসমানে তুলে দেবেন। বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, ইমাম নাসাই, এই নামগুলো কি? তারা তো আমাদের মতো কোনো এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই পরিবারের সন্তানকে আল্লাহ তাআলা এত বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী সুনাম সুখ্যাতি দিয়েছেন কোন কারণে? এই হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের সম্মানে তারা হাদিস শরীফের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের ময়দানেও মানুষ এই সকল মুহাদ্দিসিন ইকরামদেরকে অবাক দৃষ্টিতে তাকায় দেখবে, এত সম্মান। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের